দ্বিতীয় ভাব মানেই আপনার ফাইন্যান্সের জায়গা। আপনি আর্থিকভাবে কতটা উন্নতি লাভ করবেন, আর্থিকভাবে কতটা ডেভেলপমেন্ট পাবেন। সেকেন্ড হাউস আমার একটা সিম্পল কথা জেনে রাখুন, বুঝে রাখুন। এই প্রফেশনগুলিতে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। আপনার এই আর্থিক প্রবলেম বা সো অ্যান্ড সো প্রবলেমগুলো অনেকটাই সমাধানযোগ্য। তবে নিজের রুচি, নিজের খাদ্য অভ্যাসকে কন্ট্রোলে রাখবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক অর্থাৎ স্করপিও। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের সঞ্চার আ একটু নয়, অনেকটা গুরুত্বপূর্ণ একটি সঞ্চার। যে সঞ্চার বৃশ্চিকের বেশ কয়েকটি বিষয়ে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করে। দেখুন, দ্বাদশপতি দ্বিতীয় থাকা আর দ্বিতীয় পতির দ্বাদশে থাকার মধ্যে আকাশ পাতাল সম্পর্ক বা আকাশ পাতাল পার্থক্য। অবশ্যই দ্বিতীয় পতি দ্বাদশে থাকা অপেক্ষা দ্বাদশপতির দ্বিতীয় থাকাটা অনেক অনেক বেশি পজিটিভ হিসেবে কিন্তু আমরা ধরতে পারি। এবং এই যে দ্বিতীয়ভাবে শুক্র আসছে, খুব ভালো করে বুঝুন, সেই শুক্র কিন্তু শুধু আপনার দ্বাদশপতি নয়, শুক্র আপনার কলত্র ভাবের অধিপতি এবং কলত্র ভাবের অধিপতির সেকেন্ড হাউসে অবস্থান অত্যন্ত শুভ মনে করা হয়। আপনি যে কোনো ট্রানজিট সংক্রান্ত পুস্তককে যদি একটু খেয়াল করেন, সেটা গোচর ফল দীপিকা হোক, যে কোনো ধরনের ট্রানজিট সংক্রান্ত পুস্তক যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে একটা বিষয় আপনার কাছে কার্যত খুব স্পষ্ট হবে যে শুক্র দ্বিতীয় অত্যন্ত সুখের সংবাদ বহন করে আনে। আর ফার্স্ট হচ্ছে ফাইন্যান্স। দ্বিতীয় ভাব মানেই আপনার ফাইন্যান্সের জায়গা। আপনি আর্থিকভাবে কতটা উন্নতি লাভ করবেন, আর্থিকভাবে কতটা ডেভেলপমেন্ট পাবেন। সেকেন্ড হাউস কিন্তু অত্যন্ত রেসপন্সিবল এই ধরনের ক্ষেত্রে, যে আপনার অর্থভাগ্যটা জোরালো হবে, আপনার অর্থভাগ্যটা স্ট্রং হবে। বিভিন্ন রকম সেগমেন্টে আপনি আর্থিক বিষয়ে আরও বেশি পজিটিভিটি পাবেন এবং এটা নিয়ে কোনো রকম ডাউট কিন্তু আমার অন্তত পক্ষে নেই। ২০২৬-এ প্রথম দিকে এবং অবশ্যই ২৫-এর শেষ দিকে বৃশ্চিক রাশিকে শুক্রের এই সঞ্চারের কিন্তু প্রয়োজন ছিল। কারণ এই সঞ্চার আপনার ডেভেলপমেন্টকে আপাদমস্তক রিপ্রেজেন্ট করে। আমি মনে করি কোনো না কোনো ক্ষেত্রে পরিবারের মধ্যে একটা মধুর সম্পর্কের ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে সম্পর্কটা আরো বেশি জোরালো হবে। যাদের কোনো না কোনোভাবে পারিবারিক সম্পর্ক ভালো জায়গায় নেই, যারা কোনো না কোনোভাবে পারিবারিক বিষয়বস্তুগুলো নিয়ে নানা রকমের নেগেটিভিটির মধ্যে থাকেন, যাদের পারিবারিক জায়গাটা ভালো নয়। মূল কথা হচ্ছে পরিবারের মধ্যে কুটকাচালি, ঝামেলা, অশান্তি, অশান্তির অবকাশ সেটা যেন প্রচুর পরিমাণে রয়েছে। এই যে পারিবারিক অশান্তি, পারিবারিক জায়গাটা ভালো নয়, পারিবারিক জায়গাটা যাদের নেগেটিভ, খুব ভালো ফল পাবেন আপনারা। পারিবারিক বিষয়বস্তু নিয়ে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আপনার 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। টেক মাই সিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিউরিটি বোথ। সো পারিবারিক বিষয় নিয়ে আমি আশাবাদী, সামথিং বেটার ইজ গোয়িং টু হ্যাপেন। ভালো কিছু হতে চলেছে, ভালো কিছু হবে, ভালো থাকবেন, ডেভেলপমেন্ট হবে। তবে মাথায় রাখতে হবে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাকশক্তির ভাব। তাহলে আজকে যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কথা বলা প্রফেশনে আছে, এমন কোনো প্রফেশনের সাথে আপনি সঙ্গবদ্ধ, এমন কোনো প্রফেশনের সাথে আপনি অ্যাটাচড, যেখানে আপনাকে কথা বলতে হয়, আপনি বাচিক শিল্পী, আপনি বিভিন্ন রকমের সো কল্ড বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড আছেন, তাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, প্রচুর পজিটিভিটি আপনার বাড়বে। যারা বাচিক শিল্পের সাথে যুক্ত, যারা
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, দেয়ার আর সো মেনি পিপল অ্যাটাচড উইথ সাচ প্রফেশন, তাদের ডেভেলপমেন্ট আসবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং যারা করেন, দায়িত্ব নিয়ে বলছি, সুন্দর একটা পরিস্থিতি তৈরি করতে পারবে। কথা বলার প্রফেশনে এগিয়ে থাকবেন আপনি, বাচিক শিল্পে এগিয়ে থাকবেন আপনি। যারা মূলত যুক্ত রয়েছেন আজকে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তির সাথে, সঙ্গীত জগতের সাথে, ইউ আর কানেক্টেড উইথ দ্যাট। আমার একটা সিম্পল কথা জেনে রাখুন, বুঝে রাখুন, এই প্রফেশনগুলিতে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই অর্থে আপনি হয়তো এখনো পর্যন্ত গ্রোথ পাননি। তাহলে সোশ্যাল মিডিয়াতে যারা সেই অর্থে এখনো গ্রোথ পাননি, সোশ্যাল মিডিয়াতে সেই অর্থে যারা এখনো পর্যন্ত সাকসেসটাকে অ্যাচিভ করতে পারেননি, টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ, যে আপনার সোশ্যাল মিডিয়ার ম্যাটারে আপনার দক্ষতা বিকশিত হবে, আপনি ডেভেলপমেন্ট করতে পারবে, প্রভূত পরিমাণে উন্নতির অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। প্রভূত পরিমাণে উন্নতির জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সো এই বিষয় নিয়ে আমি মানে বিন্দুমাত্র সন্দেহ রাখছি না যে যারা সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড, আজকে যারা যুক্ত রয়েছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন সো কল্ড মিডিয়াগুলির সাথে, তাদের প্রোগ্রেসিভ জায়গাটা আমরা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারবো বলে মনে করা যাচ্ছে বা মনে করছি। আর একটা কথা আমি বলে দিই, খুব মাথায় রাখবেন বিষয়টা, যারা কাউন্সিলিং করেন, যারা অ্যাডভাইস দেন, বিভিন্ন রকম অ্যাডভাইস রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রভূত পরিমাণে প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পারবো। অ্যাডভাইজারি যে কোনো প্রফেশনে আপনার সাকসেস রেট কিন্তু বাড়বে। যে কোনো পরামর্শমূলক কাজে সফলতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। সো আমি এক্সপেকটেশন রাখছি আপনার অ্যাডভাইজারি কাজে ডেভেলপমেন্ট হবে, আপনার কনসালটেন্সির কাজে ডেভেলপমেন্ট হবে, আপনার যেখানে আপনি হিউম্যান রিসোর্সে আছেন, আপনি এমবিএ করেছেন, আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন, আপনার পরিস্থিতি ইমপ্রুভ করবে। ইভেন বিজনেসের জায়গাটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে, স্করপিও সাইনের ক্ষেত্রে শুক্রের প্রভাব এবং অসম্ভব পজিটিভ একটা ফলাফল এখানে দিতে পারে। বিজনেস রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিজনেস রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিজনেস রিলেটেড বিষয়ে আপনি তরতর করে এগিয়ে যেতে পারবেন, এতটুকু সিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো মাথায় রাখুন, বিজনেস রিলেটেড বিষয়ে আপনি অনেকটাই পজিটিভ জায়গা তৈরি করতে পারবে, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দায়িত্ব নিই। তবে শুধু বিজনেসে নয়, সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত বিষয়ের ক্ষেত্রেও আপনার অগ্রগতি কিন্তু দেখার মতো হবে। যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে আছেন, স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আছেন, আমি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস দেখছি। স্বনিয়ন্ত্রিত বৃত্তির ক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ ভাইবসের একটা বাতাবরণ আমরা এক্সপেক্ট করতে পারছি। যে জায়গাটা ওভারঅল আপনার জন্য সুন্দর, যে জায়গাটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, যে জায়গাটা আপনার জন্য পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। সো ধীরে 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 আপনার প্রোগ্রেস হবে, অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, পারিবারিক সম্পর্কগুলো স্ট্রং হবে, বিভিন্ন রকম বাধাকে কাটিয়ে আপনি এগিয়ে আসতে পারবেন, আয় বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বেশি। কিছু কিছু ক্ষেত্রে আর্থিক সঞ্চয়ের পরিমাণটা আমরা অনেকটা বেশি দেখতে পারবো। যারা এতদিন ধরে সঞ্চয় করতে পারছেন না, আর্থিক বাতাবরণের জায়গাটা খুব একটা ভালো নেই, বারবার আর্থিক বাতাবরণে বিভিন্ন রকম ডিস্টারবেন্স হয়ে যায়, সঞ্চয় থেকে শুরু করে অনেক রকমের প্রবলেমের মধ্যে হয়তো আপনি কোনো না কোনোভাবে পড়ে যাচ্ছেন, এতটুকু মাথায় রাখুন, আপনার এই আর্থিক প্রবলেম বা সো অ্যান্ড সো প্রবলেমগুলো অনেকটাই সমাধানযোগ্য। তবে নিজের রুচি, নিজের খাদ্য অভ্যাসকে কন্ট্রোলে রাখবেন। কোনো রকম অতিরিক্ত ফাস্টফুডের নেশা, অতিরিক্ত ফুড খাবারের প্রতি ভালোবাসা, হ্যাঁ দরকার, বেঁচে থাকার জন্য খেতে হবে, আমার পছন্দের খাবার গ্রহণ করতে হবে, কিন্তু পরিমিত। যে জীবনে পরিমিত শব্দটাকে রিয়েলাইজ করেছে, তার জীবনে বাধা বলে কিছু নেই। যে যত বেশি পরিমিত শব্দটাকে
জীবনচক্রে অ্যাটাচ করতে পেরেছে, তার জীবনে দুঃখ বলে কিছু নেই। তাই পরিমিত শব্দটাকে রিয়েলাইজ করুন, পরিমিত শব্দ অনুসারে জীবনচক্রে চলার চেষ্টা করুন। আপনার জীবনচক্রের বিভিন্ন দুঃখ, দুর্দশা, যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 2026-এর প্রথম দিক এবং অবশ্যই 25-এর শেষ দিকটা আপনার অনেক ভালো কাটুক। শুক্রের ট্রানজিটে আপনার জোরালো হোক বিভিন্ন রকমের ক্ষেত্রগুলো, বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো। ভালো থাকতে হবে আপনাকে। দিন শেষে ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। জয় শ্রী গণেশ।